নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। তো তো আজকে হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, সোমবার। আজ হচ্ছে, সবাই জানেন যে আজকে বাবা লোকনাথের তিরোধান দিবস। তো আজকের দিনটার ভিডিওটা এই জন্য শুরু করলাম আমাদের বাড়ির সিংহাসন থেকে। তো এই যে আমাদের সিংহাসনে এই ঠাকুরের বিগ্রহগুলোই আছে। তো আজ যেহেতু 19শে জ্যৈষ্ঠ, তো প্রতি বছরের মতো এবছরও বাড়িতে একটু বাবার পুজোর আয়োজন করেছি। তো প্রতি বছরের মতো অত বড় করে এবছর পুজো দিতে পারবো না, কারণ মায়ের শরীরটাও ভালো নেই আর আমার শরীরটাও সেইভাবে ঠিক ভালো নেই। তো ছোট করেই দেব পুজোটা, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই দেখুন, এখানে যে খিচুড়ি করব বাবার ভোগের জন্য। তো তার জন্য হচ্ছে আলু আর কুমড়ো কেটে এখানটায় ধুয়ে রেখে দিয়েছি। তো একটু বাবার জন্য একটু খিচুড়ি করবো, আর যাদের একটু নিমন্ত্রণ করেছি তো তাদের জন্যই। তো এখানটায় যে আলু আর কুমড়ো ধুয়ে রেখেছি, আর এখানটায় হচ্ছে বাবাকে ভাজা দেব, মানে ভাজা পরিবেশন করব বাবাকে। তো সেই জন্য এখানটায় হচ্ছে বরবটি, আলু আর পটল কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তারপর দেখুন যে লুচি দিতে হয় ভাজার সাথে, তো লুচি দিতেই হয়। তো সেই জন্য এখানটায় আমি হচ্ছে ময়দা মেখে নিচ্ছি। তো সব প্রসাদই অল্প অল্প করেই করব। আগেই বললাম যে শরীরটা কারোরই ভালো নেই সেইভাবে। তো দেন ময়দা মাখার পরে এখানে আমরা করে নিচ্ছি নারকেল নাড়ু। তো এই যে মা নারকেল নাড়ু করছে এখানটায়। তো এই যে সব নারকেলের পাক চলে এসেছিলো, তারপরে এই নাড়ু করে নিচ্ছে, এই এক থালা নাড়ু। দেন তারপরে করেছি সুজি। তো এক থালা সুজি এখানটায়। তারপরে নাড়ু ও সুজি করার পরে এখানে লুচি ভাজা শুরু করে দিয়েছিলাম। তো এই যে সব লুচি ভাজা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো লুচি ভাজার পরে যে সবজিগুলো ঠাকুরকে ভাজা নিবেদন করব আর কি, যে ভাজা সবজিগুলো সেইগুলো এখানে ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তো এক পাশে তো সবজি ভাজছিলাম, তো আর এক পাশে বসিয়ে দিয়েছিলাম ঠাকুরের ভোগের পায়েস। তো গ্যাসের একদিকে হচ্ছিল সবজি ভাজা আর একদিকে পায়েস। তা ভাজা টাজা হয়ে যাওয়ার পরে, পায়েস হয়ে যাওয়ার পরে এখানটায় নারকেল ভেজে নিচ্ছিলাম। তো এই নারকেলটা আমরা দেব হচ্ছে খিচুড়িতে। তো খিচুড়িতে হচ্ছে গিয়ে সবাই নারকেল কুচিয়ে দেয়, কিন্তু আমরা একটু কুড়িয়ে দিতেই বেশি ভালোবাসি। এতে হয় কি, যাতে সারা খিচুড়িটা ভালো করে মিশে যায়। তো এখানটায় হচ্ছে মুগ ডাল ভেজে নিয়েছিলাম আর খিচুড়িও বসিয়ে দিয়েছিলাম। তো তারপর এখানটায় দেখুন এই যে পায়েস আর ভাজাটা আমাদের এখানটায় রেডি হয়ে গেছে। তো এরপরে এই যে দেখুন খিচুড়ি ফুটছে। তো এটা হচ্ছে ঠাকুরের ভোগের খিচুড়ি। এবার এটা হচ্ছে ঠাকুরকে আমরা ভোগ নিবেদন করব, তারই এক হাঁড়ি খিচুড়ি প্রথমে করে নেওয়া হচ্ছে। তো এই যে হয়ে গেছে খিচুড়ি আমাদের রেডি, এটা ঠাকুরকে নিবেদন করব আর কি। তো এরপরে মা আরও 2 হাঁড়ি খিচুড়ি করেছিল, সেগুলো অন্যদের আর কি, যারা প্রসাদ খেতে আসবে তাদের জন্য। আর এরপরে এই যে দেখুন, তারপরে আমি বাবাকে একটু সাজিয়ে নিয়েছি, একটা চৌকির উপরে বসিয়ে একটু। তো দেখুন এখানে বাবাকে কি সুন্দর লাগছে। তো আমার তো মানে যারা আমাকে পার্সোনালি চেনে তারা তো জানে যে আমি লোকনাথ বাবার কত বড় ভক্ত। তো তারপরে এখানে ফল প্রসাদ কাটবো বলে সব ফল টলগুলো ধুয়ে রেডি করে নিয়ে এসেছিলাম। তো কেটে বাবাকে আর কি এবার পুজো দেব, পুজোর জোগাড় করবো বলে এখানে সব ফল টল ধুয়ে আমি রেডি করে নিয়েছি। এরপরে আমি ফল কাটতে বসে গেছিলাম। তো ফল টল কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখানটায়, সমস্ত কিছু পুজোর গোছানো কমপ্লিট। তো এই দেখুন এইভাবে আমি সমস্ত পুজোর জোগাড় করে নিয়েছি। এরপরে হচ্ছে গিয়ে আমি পুজোতে বসবো, মানে পুজো করতে বসবো। আর অনেকেই হয়তো আমাকে যারা চেনেন তারা জানেন যে আমার বাড়ির লোকনাথ পুজো আমিই করি পাঁচালিপুরে। ব্রাহ্মণ ডাকি না আর কি, যে ডাকি না এই কারণেই ডাকি না, মানে লোকনাথ বাবাকে আমার খুব নিজের মনে হয় যে যে তাকে পুজো করার জন্য আমাকে যে আলাদা করে ব্রাহ্মণ ডাকতে হবে, এটা আমার কখনো মনে হয় না। তো আমার মনে হয় যে বাবার পুজো সবসময় আমিই করব। তো সেই ভাবনা থেকেই হচ্ছে কি আমি পুজোটা করি বাবার। আর খুব
মন থেকে আমি বাবাকে খুব মানিও। যারা আমাকে চেনে তারা সবাই জানে যে আমাদের বাড়ির প্রতিটা সদস্য বাবাকে কি প্রচণ্ড পরিমাণে ভক্তি করে, আর ভক্তির থেকেও ভক্তি তো করেই, তার সাথে বিশ্বাস করে। মানে আমরা বাবাকে অন্ধের মতো বিশ্বাস করি। তো এরপরে তো দেখুন যে পুজোর সব জোগাড় টোগাড় করে এখানে আমি বাবার পাঁচালি পরে পুজো দেওয়া শুরু করে দিয়েছি। তো আমি পাঁচালি পরেই বাবার পুজোটা দিই, এইভাবেই দিয়ে আসছি বছরের পর বছর। আর আমি যতদিন বেঁচে থাকবো, ভগবান আমাকে বাবা আমাকে ক্ষমতা দেবে, আমি ততদিনই বাবার পুজো করে যাব এইভাবেই। তো এই তো ছিল আজকে আমার লোকনাথ পুজোর সারা দিন। এইভাবেই আমি উপোস করে সমস্ত কিছু একা হাতে করেছি। মানে একা হাতে মানে সব কিছু করেছি আমি ঠিকই, কিন্তু সব কিছুর পেছনে আমার মা আমাকে সাহায্য করেছে। মা না সাহায্য করলে আমি তো কোনো রকমভাবেই মানে গুছিয়ে সব কিছু করে পুজোটা করতে পারতাম না। তো আজকের ভিডিওটা তো আমার এই পর্যন্তই ছিল। আপনারা সবাই দেখবেন, দেখে বলবেন যে আমার এই ঘরোয়াভাবে লোকনাথ পুজো আপনাদের কেমন লেগেছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।